দুই সালে এই ধর পানি ছিল বেশি আর কি। পরপর এখানে এন্দুর হাল ছিল ওটা, ভুলতে পানি যাইতে যেতে আস্তে আস্তে ব্রিজ নামি যায় আর কি। একবার যাবি গেছে পরে মাটি সরে যাওয়ার পরে। না, ব্রিজ ভাঙা ছিল না, সব ঠিক ছিল। ব্রিজটা ভালো ছিল, পানি চাপের কারণে ব্রিজটা চলে গেছে। এখানে দাবি যায় আর কি আস্তে আস্তে। এই গেটটা যদি লাগানো খোলা থাকতো তাহলে এই ঘটনাটা আজকে ঘটতো না। এই গেটের হ্যান্ডেল ইচ্ছা স্বাধীন মতন যে যে ব্যবহার করে। আমরা যদি কাউকে বলি ও বলে ওকে, ও বলে ওকে, এইভাবে তো এই ঘটনাটা আজকে হলো, ঘটনাটা ঘটলো। পানি গেট লাগাতে পাটা করেছে দেখি, লাগা থাকার পরে গেট পানি উচল হয়ে যে এইখানে একটা বাঁধ ছিল, এইভাবে বাঁধ পার হয়ে গেটটা চলে আসলো। পানি পার হয়ে যেছে আর নিজে মাটি পালিয়ে যেতেছে। আমি যে এত চিল্লাতেছি হ্যান্ডেল নিয়ে, কেউ আর আসে না আগায় যে গেটটা খোলায়। আমি গেট খোলাও আমার বাড়ি গেল। কারণ আমি এখন কী করবো, আমি তো গরিব মানুষ, আমি তো মাসে মাসে কর্ম করি খাই, হাজিরা করি, মুজরা করে খাচ্ছি আমি। এখন আমি কি করবো, তোমরা বাবা 10 জানো, আমি জানি না বাবা। তো এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে যে ব্রিজের নিচে যে মাটিটা, সেখানে সম্ভবত ইঁদুরের গর্ত ছিল। এখানে স্থানীয় যারা আছে, আমাদের এখানে এটা সমিতির যারা লোকজন আছে, তাদের ভাষ্য মতে ইঁদুরের গর্ত থেকে পানি যেতে যেতে এখানে বিশাল গর্ত হয়ে গেছে। তো এনারা আর সময় পাননি, এবং আমাদের এই 2 ভেন্টের সুইচ গেটটা পর্যাপ্ত ছিল না জন্য আমরা নতুন 6 ভেন্টের একটা সুইচ গেটের চাহিদা অলরেডি দিয়ে রাখছি আমাদের জেলা পর্যায়ে, এই হেডকোয়ার্টার পর্যায়ে। তো ইনশাল্লাহ আমরা সেটা অনুমোদন হলে আমরা এখানে নতুন সুইচ গেট করতে পারবো। এবং বর্তমানে জনগণের চলাচলের জন্য আমরা ইউনোমোদের সাথে আলোচনা করে এখানে একটা সাঁকোর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতার ব্যাপারে আমি ইউনোমোদের সাথে কথা বলছি। ইউনো মহোদয় আলোচনা করে, এটা তো আমরা আসলে এখনই বলতে পারবো না, ইউনোমোদের সাথে আলোচনা করে যতটুকু সহযোগিতা করা যায় সরকারের পক্ষ থেকে আমি সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।